ক্র্যাকডাউনে 2014-15 সালে সরকার বিরোধী আন্দোলনে, 2021 সালে মোদি বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর পরিচালিত যেই জুলুম নির্যাতনে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে আত্মদানকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে, যাদের ত্যাগ, কোরবানি আর রক্তের সিঁড়ি বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বীর শহীদদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি দেশ গড়বার তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা একটি দীর্ঘ জুলুমের পথ অতিক্রম করে আজ 5ই আগস্টের মহান বিপ্লবের পরে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়বার দোরগোড়ায় এবং সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে পথ চলছি। এই সময়টা আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ অতীতে বহুবার সংগ্রাম করেছে, সংগ্রাম করে তারা অপশক্তিকে পরাস্ত করেছে, পরাজিত করেছে। এই ইতিহাস অনেক দীর্ঘ, 190 বছর পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তিকে তারা পরাস্ত করেছে। অতঃপর পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পাকিস্তানের দাদাবাবুদের খবরদারিকে খতম করার জন্য পূর্ব বাংলার মুসলমানরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। অতঃপর 24 বছরের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 71 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পৃথিবীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অভ্যুদয় ঘটিয়েছে। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের কুষ্টিয়া জেলাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও তৃণমূল পর্যায় থেকে সমবেত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী যুগের নব্য লেডি ফেরাউন জালিম হাসিনা শাহী সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এরপরে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদদেরকে যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে, 2013 সালের শাপলা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক তাওহীদ জনতার উপর পরিচালিত ক্র্যাকডাউনে, 2014-15 সালে সরকার বিরোধী আন্দোলনে, 2021 সালে মোদি বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর পরিচালিত যেই জুলুম নির্যাতনে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে আত্মদানকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে, যাদের ত্যাগ, কোরবানি আর রক্তের সিঁড়ি বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বীর শহীদদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি দেশ গড়বার তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা একটি দীর্ঘ জুলুমের পথ অতিক্রম করে আজ
5ই আগস্টের মহান বিপ্লবের পরে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়বার দোরগোড়ায় এবং সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে পথ চলছি। এই সময়টা আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ অতীতে বহুবার সংগ্রাম করেছে, সংগ্রাম করে তারা অপশক্তিকে পরাস্ত করেছে, পরাজিত করেছে। এই ইতিহাস অনেক দীর্ঘ। 190 বছর পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তিকে তারা পরাস্ত করেছে। অতঃপর পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পাকিস্তানের দাদাবাবুদের খবরদারিকে খতম করার জন্য পূর্ব বাংলার মুসলমানরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। অতঃপর 24 বছরের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 71 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পৃথিবীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অভ্যুদয় ঘটিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, আমরা প্রতিবার বিজয় অর্জন করার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ঠিক আগ মুহূর্তে আমাদের বিজয়কে ছিনতাই করা হয়েছে। 1947 সালে দেশ যখন বিভক্ত হলো, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করবার ঐতিহাসিক লাহোর প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হকের যে উত্থাপিত প্রস্তাব, সেই প্রস্তাবকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি একাধিক ইসলামী মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতি এবং তার প্রকৃত স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছিল। যার কারণে 1971 সালে আবার স্বাধীনতার সংগ্রাম করতে হয়েছে। 71 সালে যেই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল 24 বছরের পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যের বিরুদ্ধে। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। তারা 47 সালে বাংলাদেশ এবং এই ভূখণ্ড যেই কমিটমেন্ট নিয়ে স্বাধীনতা লাভ করেছিল, জাতির সঙ্গে অঙ্গীকার ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে, ইসলামী শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। কিন্তু 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে, জাতির সঙ্গে তারা গাদ্দারি করেছে। 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, নৌকা মার্কায় সিল মারো, আমরা পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করব না। জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করে, ওয়াদা করে, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে বিজয় অর্জন করলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে তারা 25শে মার্চের ভয়াল কালো রাতে হামলা চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হলো। 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর 71 সাল বিজয় অর্জন হলো। এই 71 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত 1947 সালের আগস্ট থেকে 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার কথা শোনানো হয়নি। বাংলাদেশের মানুষের সঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদের গাল গল্প শোনানো হয়নি। অথচ 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে, এই দীর্ঘ 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ছিলেন না, পাকিস্তানের হাতে সেই তাদের কাছে বন্দী ছিলেন, অথবা তাদের কাছে তিনি আপ্যায়িত ছিলেন, যেটাই ছিলেন। সেখান থেকে তিনি ছাড়া পেয়ে মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে তিনি গেলেন সর্বপ্রথম নয়াদিল্লিতে। বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীন জনগণের কাছে না এসে তিনি গেলেন নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে।
শ্রীমতী ইন্দিরা গান্ধী ৭২ সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে ভারতীয় সংবিধানের মূল ও ৪ নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার সবক পড়িয়ে দিলেন। আর সেই সবকের ভিত্তিতে ভারতীয় প্রেসক্রিপশনকে বুনিয়াদ হিসেবে ধরে নিয়ে ৭২ সালে বাংলাদেশের স্বাধীন বাংলার মাটিতে একটি সংবিধান তৈরি হলো, যেই সংবিধানের মাধ্যমে লাখো প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়। আমরা বলতে চাই ৭২ সালের সংবিধানের মাধ্যমে 1971-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়। ৭২ সালের সংবিধানের মাধ্যমে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের সেই মাহাত্ম্যকে খর্ব করা হয়। ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা হয়েছে। ৭২-এর সংবিধানের নাম দিয়ে ৭১-এর চেতনাকে হত্যা করা হয়েছে। এভাবেই ৭১-এর চেতনার নামে বিগত 50 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মানুষকে ৭২-এর চেতনা গেলাবার চেষ্টা করেছে। আমি এই অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ৪৭ সালে বিজয় অর্জন করার পরেও কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। ৭১-এর ঐতিহাসিক জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরেও কয়েক মাসের ব্যবধানে মুক্তিযুদ্ধের অর্জনকে হাইজ্যাক করেছে, ছিনতাই করে স্বাধীন বাংলাদেশকে আরেকটি দেশের করতলগত করা হয়েছিল। আজ 2024 সালে যেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি, সে বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। বৈষম্যের কবর রচনা করতে হবে, সমস্ত জুলুম এবং শোষণকে শেকড় সহ উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, বিগত এই ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনকারী শক্তির প্রত্যেকটা খুনির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে, অন্যায় চালিয়েছে। সেই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি। প্রকৃত অর্থে 75 সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি। 75 সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন, যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই সাইকোপ্যাথিস্ট এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ দিয়েছে, গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছে। প্রতিশোধ নিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে, তাদেরকে আমি একটু চিন্তা করার আহ্বান জানাই। আপনারা লক্ষ্য করে দেখুন, শেখ হাসিনা অনুভব করতে পেরেছিল অবশ্যই বাংলাদেশের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে। এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নিজস্ব আরেকটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেম তার ছিল। আর এরপরে যেই দেশের পারপাস সে সার্ভ করেছে, সেই দেশের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশের সর্বস্তরেই বিস্তৃত ছিল। এই সকল গোয়েন্দা নেটওয়ার্ক গুলো অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মসনদ আর টিকবে না। অবশ্যই